কারণ রাজনৈতিক সংস্কৃতি না বদলালে শত রিফর্ম করুক, শত সংস্কার করেও দেশ বদলানো যাবে না। নির্বাচনকে যাতে আমরা সুষ্ঠু একটা গ্রহণযোগ্য নির্বাচন করে দেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তনের যে বিষয়টা, এটা সকলের একটা ইচ্ছা, ওরাও পোষণ করতে, আমরা তো বহুদিন ধরে আন্দোলনই করছি এটার জন্য। সুতরাং এই বিষয়ে আমাদের প্রস্তুতি কী আছে, তারপরে আগামীর বাংলাদেশে আমি যেটা আগেও বলেছি যে আগামীর বাংলাদেশে আমাদের যে রাজনীতিতে সহনশীলতা, পরস্পরের প্রতি সম্মানবোধ, যে একটা অস্থিরতা মাঝে মধ্যে দেখা যায় কিছু কিছু রাজনৈতিক গোষ্ঠী যারা একটা কি বলবো, শব্দটা কি যেন, এক্সট্রিম কথাবার্তা আর কি, কথাবার্তার মধ্যে যে যে একটি অরাজনৈতিক আচরণ, এটা তো নিশ্চয়ই সবাই লক্ষ্য করছে। তো সেদিকে আছে এবং বিভিন্ন গোষ্ঠীর উপর আক্রমণ হচ্ছে, সেটাও আলোচনায় আসছে। তো আমাদের রাজনীতিতে স্থিতিশীল তো ফিরিয়ে আনতে হলে তো এই বিষয়গুলোর পরিবর্তন আনতে হবে। একটা প্রশ্ন আছে, তফসিল ঘোষণার সময় একেবারে আসন্ন, আর একদিন বাদে আমরা জানি যে তফসিল ঘোষণা হবে এবং এর কিছুদিন পরে নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এই মুহূর্তে আপনার কি মনে হচ্ছে, লেভেল প্লেইং ফিল্ড একদম ক্লিয়ার আছে কিনা, নির্বাচন সুষ্ঠু হবে কিনা, আপনার কি মনে হচ্ছে? না, আমাদের নির্বাচন নিয়ে এখনো কোনো শঙ্কা নাই এই মুহূর্তে। সুতরাং যেই শঙ্কাটা নাই সেটা আগেভাগে বলে নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার কোনো প্রয়োজনীয়তা নেই। সুতরাং যেহেতু আমাদের সংখ্যা নাই, আমরা এগোচ্ছে, নির্বাচন যত এগোবে তত আমরা মনে করি লেভেল প্লেইং ফিল্ড আরও নিশ্চিত হবে। একটা সময়ের তো ব্যাপার আছে। এই মুহূর্তে আমাদের কোনো সংখ্যা নেই, আমরা সামনের দিকে এগোচ্ছি। আমরা তো অনেক কিছু, আমি আগেও বলেছি বারবার একটা কথা, অনেক কিছুর সাথে আমরা দ্বিমত পোষণ করেও এগিয়ে যাচ্ছি। একটা কারণে যে আমরা বাংলাদেশে কোনো সাংঘর্ষিক রাজনীতি দেখতে চাই না। আমরা একটা সহনশীল পরিবেশ চাই, একটা শান্তিপূর্ণ অবস্থান দেখতে চাই, অপরের সাথে দ্বিমত পোষণ করেও তার মতের প্রতি সম্মান দেখাতে চাই। কারণ রাজনৈতিক সংস্কৃতি না বদলালে শত রিফর্ম করুক, শত সংস্কার করেও দেশ বদলানো যাবে না। এই জন্য আমরা অনেক কিছু এক ঐক্যমত না হলেও আমরা কিন্তু দেশের স্বার্থে, জনগণের স্বার্থে একটা সহনশীল অবস্থার মধ্যে আমরা থাকতে চাই। ইউরোপিয়ান ইউনিয়ন আসলে কি চায়? না, নির্বাচন, দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে একটা নির্বাচিত সরকার দেখতে চাই স্বাভাবিকভাবে। ওরা তো সবাই তো গণতান্ত্রিক দেশ, এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে গণতান্ত্রিক ভ্যালুটা অনেক স্ট্রং, মানবাধিকারগুলো অনেক স্ট্রং, এবং তারা একটা মার্কেট ইকোনমিতে অপারেট করতে চায়, ফ্রি মার্কেট অপারেট করতে চায়, যে রুল বেসড একটা অর্ডার তারা দেখতে চায়, এবং যে রুল বেসড অর্ডার বিএনপিও বিশ্বাস করে। সুতরাং এই জায়গাতে আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই।